ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি টোটাল লাইফে প্রথম নাম্বার যেই পুঁজি দরকার পরকালের মুক্তি নিশ্চিত করার জন্য, তার প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো নেক আমল। পৃথিবীর যেই মানুষগুলি তাদের ঈমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে, মুস্তাহকাম মজবুত করেছে, যারা বলেছে আমার রব আল্লাহ, তুফান আসছে, সাইক্লোন এসেছে, ঘূর্ণিঝড় এসেছে, আক্রমণ হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, এরপরেও রব্বুল আল্লাহর স্লোগান থেকে এক পা পিছে যায় নাই। রব্বুল আলামিন বলেন, এই স্লোগানটি নিয়ে যেই মানুষগুলি মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যুকালীন সময়ে যেই ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতাই ওই লোকের সঙ্গে তার জান কবজ করার আগে তার সঙ্গে হৃদ্যতা তৈরি করবে, আন্তরিকতা গড়ে তুলবে, বন্ধুত্ব তৈরি করবে। জান কবজ করতে এসে মালাকুল মউত ওই লোকটাকে, ঈমানদারকে ডেকে বলবে, দোস্ত তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না। যে ফেরেশতা আমার জান কবজ করতে আসছে, সে এসে আমার সাথে হৃদ্যতা করবে, সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, সে আমাকে অফার, অনেক বড় বড় অফারের কথা বলবে, সে আমাকে, আমার সঙ্গে সে মহব্বত তৈরি করবে, সে আমাকে বলবে ভয় নেই, পেরেশানি নেই। কততলা বিল্ডিং রেখে যাচ্ছ তুমি? কততলা? কি বার্জাল খলিফার মালিক তুমি? দুবাইয়ের সবচেয়ে পৃথিবীর উঁচু বিল্ডিং বর্তমান দুবাইতে, এই বিল্ডিং এর মালিক তুমি, তাতেও কোনো পেরেশানি নাই। কেন? তোমার জন্য যেটা রেডি করা হয়েছে সেটা আর কি বলবো, তোমার ওই বিল্ডিং এর সবকিছু দিয়ে তোমার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং এর একটা শিকলের দাম হবে না। কিতাবের ভিতরে এসেছে, কোন ঈমানদার দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দুনিয়া থেকে তার দিল চলে যেতে চায় না। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ যতই সুন্দর ওয়াজ করে, তারপরেও দিলটা বের হতে চায় না। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলেন, এই ওয়াজ শুনায়া লাভটা কি? চোখের মাঝখানে আর জান্নাতের মাঝখানকার পর্দাগুলা খুলে দে, আমার বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা দেখায়া দে। এই লোকটি তখন মৃত্যুর আগে জান্নাতের যখন দৃশ্যগুলি দেখে, এমন একটা হাসি দেয়, এই হাসিতেই এই সুযোগী মালাকুল মউত তার আত্মাটা বের করে ফেলে। সে লাশ, তাকে গোসল করাচ্ছে, কিন্তু এখনো চেহারাতে হাসি আছে। তাকে কাফন পরায়া দিয়েছে, এখনো তার চেহারায় হাসি আছে। তার ফ্যামিলির প্রতিটি মানুষ কান্না করছে, তার লাশ কাঁধের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, তখনও তার মুখে হাসি আছে। কবরে নামাবার পর যখন তার মাথার দিকের মরণটা খুলে দিল, সবাই 3 মুঠ করে মাটি দিচ্ছে, তখনও লোকটার মুখে হাসি আছে। কিসের হাসি? কেন হাসি? এই হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম দেখাইছেন, ওই দেখে খুশির হাসিতেই হেসে চলে যাচ্ছে। এজন্য লাগবে কয়টা পুঁজি যেন? কথা বলেন না, কয়টা পুঁজি? কবরস্থান তৈরি করলাম, কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে তাহলে তো লাভ হলো না। কথা বলেন না কেন ভাই? কবরস্থান তৈরি করলাম, ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি, ও কবরে যেন আমার শান্তির ঘর হয়। এই জন্য কিছু করণীয় আছে। তো 2টা পুঁজির কথা কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন। এই 2টা পুঁজি যার কাছে আসে, সে প্রাইম মিনিস্টার যদি হয় তার কোনো পেরেশানি নেই, সে যদি উকিল হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি বিরোধী দলীয় নেতা হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি কোনো দলের নেতা কর্মী কিচ্ছু না হয় তাতেও কোনো পেরেশানি নেই, সে যদি স্টেটলেস হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, পরিচিতি নেই, কেউ তারে না চিনে,
কিন্তু তার কাছে আছে সেই মহাসম্পদ দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, তাহলে তার কোনো পেরেশানি নেই। তার প্রথম নাম্বারটার নাম কি বলেন? একটু জোরে বলেন নাকি আরো একটু জোরে বলেন? মুহতারাম হাজিরিন, ঈমান আছে তো আমাদের, পুঁজি তো দুইটাই লাগবে। তার মধ্যে প্রথমটা ঈমান। ঈমান কি আছে? ভালো করে বুঝবেন, অত সহজ না। আছে বলা যত সহজ, ঈমান দেখানো অত সহজ না। আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলবো, আপনারা বাসায় গিয়ে ভাববেন যে আমার ঈমানের কন্ডিশনটা তাহলে কি। আমি তো হাজী সাহেব 10 বার হজ করছি, আমি তো 25 বার উমরা করছি, আমি তো মসজিদের মোতাওয়াল্লি, আমি তো মাদ্রাসার শেখুল হাদিস, আমি তো তরিকতের পীর, সব ঠিক আছে, কিন্তু ঈমানও কি আমার ঠিক মতো আছে কিনা এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন, একটা টিপস আপনাদের খেদমতে বলি। আপনারা বলেন তো দেখি, একজন মানুষ তার নামাজকে সহিশুদ্ধ করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? কত বলেন? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? নামাজের আগে যে ফরজগুলি আছে তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া। কাপড় কি হওয়া? এটা একটা ফরজ। তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে? ডাব সাবান দিয়ে ধুতে হয়? না না, এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে 10 আইটেমের অপবিত্রতা আছে, যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের শরীরের পুষ পানি, মানুষের শরীরের ব্লাড, এই জাতীয় অনেক 10টা আইটেম ধরেন দুনিয়াতে 10 আইটেমের নাপাকি আছে। এই সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র। ভালো করে বুঝবেন কথা। অপবিত্র হওয়ার জন্য কি এই 10টাই লাগতে হবে, না 10টার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে? একটা লাগলেই? কথা বলেন না কে? 10টাই লাগতে হবে? কমপক্ষে 5টা না একটা? একটা লাগলে পুরাটা অপবিত্র। মনে রাখবেন, একজন মুমিন হতে চাইলে, ঈমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে সে মুমিন। কিন্তু কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই। কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের, আর ঈমান নাই। হজ তো 20 বার করেছি, কিন্তু কোরআনে বর্ণিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে? সুদের বিষয়টা কি আমি মানি নাকি আপত্তি আছে? ইসলামী শিক্ষারীতি কি আমি মানি নাকি আমার আপত্তি আছে? খুব ভালো করে বুঝবেন, কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে, নাইলে লক্ষ কোটি বার হজ করলেও হাজী হওয়া হতে পারে, ঈমানদার হওয়া সহজ নয়। কোরআনে হাকিমে সূরাতুল ইখলাসে আল্লাহ পাক স্পষ্ট চ্যালেঞ্জ করেছেন, ঘোষণা দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাম পৃথিবী হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজে একজনকেও রব সমান পাবে। রব সমান কেমনে হবে? কারণ রব হলেন স্রষ্টা, পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সবই হলো সৃষ্টি। এই দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সবই সৃষ্টি, স্রষ্টাকে আল্লাহ। দুনিয়া যেহেতু সৃষ্টি, এ কারণে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে সবগুলি একদিন শেষ হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে। কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন প্রথম মেসেজটাই দিয়েছেন এটি। তো মেসেজ যেহেতু রবের পক্ষ থেকে, সঙ্গত কারণে এর চাইতে গুরুত্বপূর্ণ দামি মেসেজ পৃথিবীর কোন মানুষের কাছে কোনোদিনও আসতে পারে না। রবের পক্ষ থেকে মেসেজ, প্রথম মেসেজটা এমন যেই মেসেজকে অস্বীকার করার মতো মানুষ তামাম পৃথিবীতে একজন ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত আসবে। এই পৃথিবীতে রব অস্বীকার করার মতো বহু মানুষ আগেও ছিল, এখনো আছে। এই পৃথিবীতে কোরআন অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এই পৃথিবীতে নবী রাসূলকে অস্বীকার করার মতো মানুষ অতীতে ছিল, এখনো আছে। এমনকি অতীতে তো নিজেকে রব বলে দাবি করার লোকও এসেছিল। তার মধ্যে সবচেয়ে জঘন্যতম বড় একজন, তার নাম হলো ফিরআউন। তার দাবি ছিল কি, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। রব্বুল আলামিন পৃথিবীর সামনে প্রমাণ করে দিলেন, তুমি পৃথিবীর সবচেয়ে বড় খোদা নও, তুমি হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বেহুদা। বড় খোদা না বেহুদা? কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে হাজার হাজার বনি ইসরাইলের শিশুদেরকে সে হত্যা করত। অথচ সেই মূসা পয়গম্বরকে তার বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে লালন পালনের ব্যবস্থা কে করলো? ফিরআউন নিজেই করল। ফিরআউন নিজে তার বাহিনী দিয়ে, নিরাপত্তা দিয়ে, তাকে খাবারের টাকা দিয়ে সব ব্যবস্থা করে তাকে লালন করল। যেই লোকটা পৃথিবীতে যাতে আসতে না পারে, এ কারণে লক্ষ লক্ষ শিশুকে হত্যা করে সেই লোকটাকে নিজে লালন করা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ বেহুদার কাজ হতে পারে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ফিরআউন নিজেকে রব বলে দাবি করেছে, কিন্তু প্রথম যে মেসেজটা আল্লাহ পাক দিয়েছেন, এটা ফিরআউন অস্বীকার করতে পারেনি। রব অস্বীকার করেছে, নিজে রব হওয়ার দাবি করেছে। সেটি কি? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিটি প্রাণী যত ছোটই হোক, যত বড়ই হোক, যার প্রাণ আছে তার মরণ আছে। আমরা প্রত্যেকে জানি পৃথিবীতে এত প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন, বিশ্ব সেরা কোনো গবেষকের কাছে আল্লাহর তৈরি করা প্রাণীকুলের লিস্ট নাই, সংখ্যা কারো জানা নেই। বরং কোনো প্রাণী তো এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্মল সাইজ, যেগুলি আমরা স্বাভাবিক চোখে দেখতেই পাই না। কত প্রাণী এত বড়, যার বিশালতা আমাদের এই মস্তিষ্কে আন্দাজ করতে পারে না। প্রাণী যত ছোটই হোক, সেও মরে যাবে, তার প্রাণহানি ঘটবে। যত বড়ই হোক, তারও মরণ হবেই হবে। এমনকি তামাম পৃথিবীর সকল প্রাণীর প্রাণ নাশের দায়িত্বে নিয়োজিত বিভাগীয় প্রধান হযরতে আজরাইল আলাইহিস সালাম অনেক বিশাল দেহের অধিকারী। তার শক্তি, পাওয়ার, ক্ষমতা এ সম্পর্কে কোরআন হাদিসে হযরত উলামায়ে কেরামদের জবানে আমরা অনেক কথা শুনেছি। মুহতারাম হাজিরিন, সকল প্রাণীর প্রাণ কব্জ করলেও এই বিশাল দেহ আর আকৃতির অধিকারী হযরতে আজরাইল আলাইহিস সালাম, তার কি মরণ হবে না? কথা বলেন, তার মরণ হবে না? তাকেও মরতে হবে। তার মানে সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা পৃথিবীর আস্তিক নাস্তিক সবাই বিশ্বাস করে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না। মৃত্যুর বিশ্বাস তো নাস্তিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো কাফেরেরও আছে।
মৃত্যুর বিশ্বাস তো মুশরিকেরও আছে, মৃত্যুর বিশ্বাস তো পৃথিবীর প্রতিটি মানুষের আছে। আমরা যারা মুমিন, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি এমনটি না, বরং মরণের পরে আমাদের লম্বা বিশ্বাস আছে। যেই বিশ্বাসগুলি আমরা শিখেছিলাম, মনে পড়ে কি আপনাদের? ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে গিয়ে ফজরের নামাজের পরে মসজিদের বারান্দায় ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু শিখিয়ে দিয়েছিলেন। সেখানে কি কি শিখানো ছিল? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখানো ছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে কথাগুলি বুঝতে হবে। ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে যেই স্লোগানগুলি শিখেছিলাম, তার ভিতরে একটা স্লোগান হলো আমানতু বিল্লাহ, আর একটা স্লোগান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমানতু বিল্লাহর যে স্লোগান আমরা শিখেছিলাম, ওই স্লোগানের একদম লাস্টের দিকে এটাও আমরা শিখেছি, ওয়াল বা'থি বা'দাল মাউত। আমাদের বিশ্বাস শুধু মৃত্যু পর্যন্ত না, মৌত কো সমঝা है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আমরা মুমিন, আমাদের বিশ্বাস মৃত্যু পর্যন্ত না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আরো অনেক লম্বা। মৃত্যুর পরে লম্বা জীবনের বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করি। যেমন ইন্নাল হাউদা হাক্কুন ওয়াস সিরাতা হাক্কুন ওয়াল জান্নাতা হক ওয়ান নার হক ওয়াল হিসাব হক, এরকম লম্বা ফেরেশত আছে আমাদের বিশ্বাসে। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু মৃত্যুর পরে আরেকটা জীবনের বিশ্বাস করি, আর ওই জীবনটাই হলো আমাদের মূল জীবন। দুনিয়ার 70, 80, 90, 100 বছরের এই জীবন, এটা হলো পরপারের মূল জীবনের ভূমিকা শুরু। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সঙ্গত কারণে কোন স্থায়ী এই জীবনের সুখ শান্তি আর ভোগ বিলাস, এটা একজন মানুষের মূল টার্গেট হতে পারে না। একজন মানুষের মূল সফলতা ক্ষণস্থায়ী জীবনের সফলতা নয়। এই ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা মূল ব্যর্থতা নয়। মূল সফলতা কি? যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত সফল তো ওই ব্যক্তি, যে ব্যক্তি পরপারে যাওয়ার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে যাবে। মূল সফলতা হলো তার। খুব ভালো করে বুঝবেন, দুনিয়ার জীবনের অনেক টাকা, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক পাওয়ার, লম্বা টাইমের পাওয়ার, এটাও চূড়ান্ত সফলতা নয়। দুনিয়ার জীবনের অনেক শক্তি, জনপ্রিয়তা, এটাও চূড়ান্ত সফলতা নয়। কেন? আপনাদেরকে বুঝবার জন্য ছোট্ট ছোট্ট কয়েকটা কথা বলি। ধরেন আপনাদের কারো সম্পদ বাড়তে 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 আপনি বিল গেটসকে দ্বিতীয় নম্বরে ফেলে আপনি আগে চলে গেলেন। বিল গেটসের চাইতে আপনার সম্পদ বেশি হলো, ধরে নিলাম হয়ে গেল সম্পদ। আপনার গাড়ি কতগুলি আপনার কাছে হিসাব নেই।
আপনি একটা ওয়ান টাইম ইউজ করেন, আপনি স্বর্ণ দিয়ে ডায়মন্ড দিয়ে গাড়ি তৈরি করলেন, সব মেনে নিলাম, যা ইচ্ছে তাই খেতে পারেন, যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, যেদিকে খুশি সেদিকে যেতে পারেন, ইচ্ছা পূরণে কোনো বাধা আপনার নেই, তামাম ওয়ার্ল্ডে যখন তখন আপনি ঘুরতে পারেন, সব মেনে নিলাম। কিন্তু এই যে স্বাধীনতা আর এই মজা, এটা কি অনন্তকাল না সীমা আছে? কথা বলেন, কি সীমা? আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यार गाल, आशिक माशूक नौकर बंदाए खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जान का हो जाएगा। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। মনে রাখতে হবে আমাদের দেশের অনেক মানুষ ট্যুরে যায়। এই যে এখন হাজিরা হজে যাচ্ছে, কিছুদিন আগেই আমরা সফর থেকে অনেকে ফিরে আসছে। আমরা প্রত্যেকেই জানি ট্যুরে যায়, হজে যায়, ওমরায় যায়। এরা যখন যাওয়ার সময় বিমানের টিকিট করে তো আসারটাও একই সঙ্গে করে ফেলে, একই সঙ্গে আসারটাও করে ফেলে, দুইটা একসঙ্গে করতে হয়। ইচ্ছা করলে অবশ্য আগে পরে আসা যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু হজ ওমরার সিস্টেম হলো যাওয়া আসার টিকিট একই সাথে করতে হয়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে যখন পাঠিয়েছেন তখনই আমাদেরকে ব্যাক ডেট দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আবার চলে যাব কখন, কোন রাত্রে, কোন দিনে, কোন সকালে, কোন সন্ধ্যায়, কোন দুপুরে, কখন যাব, কোন অবস্থায় যাব, এর পদ্ধতি কমপ্লিট করে এরপরে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। রব যে টাইম দিয়েছেন এই টাইমের 1 সেকেন্ড এদিক ওদিক করার ক্ষমতা পৃথিবী কারো নাই। পৃথিবীর সমস্ত লাইফ সাপোর্ট যদি একত্রিত করে আমাকে 1 মিনিট বেশি বাঁচাইতে চায়, এই ক্ষমতা পৃথিবীর কোন লাইফ সাপোর্টারদের নাই। পৃথিবীর সব পারমাণবিক বোমা যদি শুধু আমার উপরেই ফেলে আমাকে হত্যা করার জন্য, মেরে ফেলার জন্য, কসম আল্লাহর, রবের দেওয়া নির্ধারিত টাইমের 1 সেকেন্ড আগে পৃথিবী কেউ আমাকে মারতে পারবে না, আমি নিজেও মরতে পারবো না। পৃথিবীর কেউ আমাকে মারতেও পারবে না, আমি আগুন লাগায়া গাড়ির নিচে মাথা দিয়ে সুইসাইড করব, আত্মহত্যা করব, হবেই না। রবের টাইম যখন তখন আমার মরণ হবে, এর আগে হবে না। কেউ মারতে পারবে না, আমি নিজেও মরতে পারবো না। তবে রব আমাকে যে টাইম দিয়েছেন সেই টাইমে আমাকে যেতে হবে। মুহতারাম হাজিরিন, চলে যাওয়ার পরে কোথায় আপাতত কিছুদিন লাশটা কোথায় থাকবে এই ব্যবস্থাপনার জন্যই তো গণকবরস্থান। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো যেতে তো হবেই পরপারের জগতে। ওই জগৎ তো অত্যন্ত ভয়ঙ্কর, সিরিয়াস ভয়ঙ্কর। একজন কবি বড় চমৎকার বলেছেন, আপনি যদি সারা জীবনের ওয়াজ মনে নাও রাখেন, শুধু 2টা কবিতাই যদি মনে রাখেন আর এই কবির কবিতাকে ধরে যদি পথ চলেন, পরপারের জীবনের সফলতা আপনার কদম চলতে থাকবে। আমি কবিতা 2টা আপনাদের খেদমতে পেশ করি। একজন কবি বড় চমৎকার বলেছেন। কবি বলেন, আয়া সাহিবাদ যামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ ولا ترحلنا بلا عدة فإن الطريق مخوف مخوف।
কবি ডেকে বলেন, এ অপরাধী গুনাহগার, তোমার গুনাহ কি পরিমাণে আছে? পাহাড় সম পরিমাণ, নাকি আসমান সমান, নাকি পুরা জমিনটা তোমার গুনায় ভরে গেছে? অপরাধ তোমার যতই হোক না কেন, তোমাকে একটা মেসেজ দিচ্ছি, লা তাকনাতু। এই মেসেজ শুধু কবি নিজে দিয়েছেন তা না, বরং লা তাকনাতু বলে মেসেজ দিয়েছেন রব্বুল আলামিন কোরআনে হাকিমে। রব বলেছেন লা তাকনাতু, এই মেসেজ রবের দেওয়া। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যত বড় অপরাধী হোক কেন। ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, আমাদের রব যিনি, আমাদের সব যিনি, উনি বহুত বড় সিরিয়াস দয়াশীল। কেমন দয়া তার! হাদিসে কুদসির ভিতরে আমার পয়গম্বর বলেন, আল্লাহ পাক বলেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার রাগও আছে, আমার মায়াও আছে। তবে পৃথিবীর মানুষ মনে রেখো, আমার রাগ সব সময় আমার মায়া রাগের চাইতে অনেক বেশি। রাগের চাইতে আমার মায়া অনেক বেশি। এই কারণে দেখেন না, আমরা অনেক সময় ছেলে পেলেদেরকে শাসন করার জন্য ভুল করেছি, আগামী দিনে যাতে না করে এজন্য দুইটা থাপ্পড় লাগায় দিয়েছি। থাপ্পড় লাগানোর পরে বাবা যে, ও সন্তান যখন কাঁদতে থাকে, ওর যখন চোখের পানি ঝরতে থাকে, বাবা তখন আর সইতে পারেন। কিন্তু মাত্রই চট দিয়েছে, এখন ছেলেকে বাবা কোলে নিতে চাইলে ছেলে আসবেন। আর তাছাড়া এই মুহূর্তেই কোলে নেওয়াটা, ওই শাসনটা দীর্ঘায়িত হবে না। এই জন্য বুদ্ধিমানের বাবার কাজ হবে হলো, যেহেতু আমি এখন ওকে থাপ্পড় দিয়ে শাসন করেছি, এখনই আমি ওকে আদর দেব না। এখনই আদর দিলে এই শাসনটা কার্যকরী হবে না। কি করতে হবে? আমার ছোট ভাই আছে, না হয় আমার ছেলে আছে, না হয় আমার বোন আছে, তাদেরকে বলবো, যাই দেখতেছিস না ও কাঁদতেছে, একটু কোলে নিতে পারলি না? প্রয়োজনে নিজের পকেট থেকে 50 টাকা বের করে ছোট ভাইকে দিয়ে বলি, ওর একটু কোলে করে নিয়ে দোকানে নিয়ে যায়, আইসক্রিম কিনে দে। থাপ্পড় দিল কে? আমি। আবার আইসক্রিম কিনে দেওয়ার ব্যবস্থা কে করলো? কথা বলেন না কেন ভাই? আমি। কোলে উঠানোর জন্য আমি আর একজনকে ধমক দিলাম, আমি এ কাজ করলাম। কেন? বাবা তো আমি, তাই আমার অন্তরে খুব মায়া। সন্তানের চোখের পানি আমি সইতে পারি না, সন্তানের বিলাপ আমার কলিজা সহ্য হয় না। পৃথিবীর সমস্ত বাবা কেন, পৃথিবীর সমস্ত মানব দানব, যত হায়াত জানোয়ার আছে, সবগুলির মায়া এক জায়গায় করলে 1% হবে। এই রকমের 99% মায়া আল্লাহ তার নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন আমাকে আপনাকে করার জন্য। সারা দুনিয়ার যত প্রাণী আছে, সবার অন্তরে আছে 1%, আর 99% রেখে দিয়েছেন রব আমাকে মায়া করার জন্য। খুব ভালো করে বুঝবেন। এ কারণেই তো হাদিস ভালো করে বোঝার চেষ্টা করেন। এ কারণেই তো রব্বুল আলামিন আমাদেরকে কখনো দুঃখ দেন, কখনো ধাক্কা দেন, কখনো কষ্ট দেন, কখনো আঘাত দেন, কখনো সম্পদ, কখনো সন্তান, কখনো সম্মান হানি করেন। কে? রব। এটা করার পরে আল্লাহ পাক বলেন, বড় বড় পানিশমেন্টের আগে স্যাম্পল ছোটখাটো পানিশমেন্ট আমি বান্দাদেরকে দেই, যাতে করে আর কখনো অপরাধের দিকে না অগ্রসর হয়। খুব ভালো করে বুঝবেন। তো আমি যখন কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে যখন কান্না শুরু করছি, আমার রবের তো আর ভালো লাগতেছে না। এই জন্য রব কি করলেন? রব তার রাসূলকে দিয়ে আর একজনকে বলে দিলেন, কি? আমি ওরে অসুস্থ বানাইছি, তুমি ওকে দেখতে যাও, তুমি ওকে দেখতে যাও। শরীয়ত সিস্টেম করে দিলেন, ইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখভাল করা একজন মুসলমানের হক আর একজন মুসলমানের প্রতি। আমি একজন অসুস্থ মানুষকে ওয়ান টাইম দেখতে যাব, অল্প সময়, তাতে রব আমাকে কি দিবেন? হাদিসে পাকের মধ্যে এসেছে, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গাদওয়াতান, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি এক সকাল এক সন্ধ্যার কিছু টাইম সেবা সুস্থ করার জন্য যায়, ইয়াদতের জন্য যায়, তাহলে 70,000 ফেরেশতা যে দেখতে গেল তার জন্য আল্লাহ রিজার্ভ করে দেয়
এই 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত যে রোগীকে দেখতে গেল, রোগীর জন্য না, যে দেখতে গেল তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে অবিরাম দরখাস্ত দিতে লাগলো। আমি হাদিস খুব ভাবলাম যে অসুস্থ তো আল্লাহ আমাকে দিলেন, সাথে সাথে আরেকটা ভাইকে আমার কাছে পাঠাবার জন্য এত বড় অফার দিলেন। কি, তুই আমার ওই বান্দার কাছে যাবি, 2 মিনিট বসবি, বলবি যে মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ দূর করে দিবে। এতটুকুন কথা বলতেই রব্বুল আলামিন যে দেখতে গেল তার জন্য 70,000 ফেরেশতা রিজার্ভ করলেন। কেন? কারণ হলো দুঃখ আল্লাহ দিয়েছেন, সেই দুঃখটা যাতে আমার অন্তরে না থাকে, এজন্য আমার ভাইকে কোটি কোটি নেকির অফার দিয়ে আমার কাছে পৌঁছায়া দিয়েছেন আল্লাহ। মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন। যেই কথাগুলি বলতেছিলাম, মূল টার্গেট হলো এই পৃথিবী ছেড়ে পরপারের জগতে আমাকে যেতেই হবে। জীবনে অপরাধ করেছি অনেক, তাতে নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়া, এত বড় মায়ার মালিক। আমি 1000 বছর পর্যন্ত যত অপরাধ করতে পারি, সকল অপরাধের পরে যখন কান্নায় ভেঙ্গে পড়ব, দিলে দিলে মালিকের সঙ্গে যখন শেয়ার করব, আর চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি যখন জমিনের ভিতরে ছেড়ে দেব, আমার রব তখন আমার 2 ফোঁটা চোখের পানি সহ্য করতে পারবেন না, মুহূর্তেই মাফ করে দিবেন। এজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। সাথে সাথে কবি আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। রব্বুল আলামিন এত দয়ার সাগর, করুণার আধার, তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথের যাত্রা কখনোই করতে যেও না মুসলমান। কেন? কারণ কবরের পথটা বড় ভয়ঙ্কর, বড় টিয়ারিং, বড় ডেঞ্জারাস। এই পথের বাঁকে বাঁকে, ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের পক্ষ থেকে মোবাইল কোড বসানো আছে। এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে কম পক্ষে 2টা পুঁজি নিয়ে কবরের পথে যাত্রা করা লাগবে, অন্যথায় অবস্থা বড় বেগতিক হয়ে যাবে। যেই 2 পুঁজির কথা বলেছেন রব্বে কারীম কোরআনে হাকিমের ভিতরে, আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বে কারীম বলেন 2টা পুঁজি, টোটাল লাইফে শুধু 2টা পুঁজি তুমি যদি অর্জন করতে পারো, এই 2 পুঁজি নিয়ে যদি কবর পথে রওনা করো, খুব ভালো করে বুঝবেন, পুঁজি 2টা যদি কমপ্লিট হয়, বড় সুন্দর হয়, তাহলে খুব ভালো করে বুঝবেন কোরআনে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, তাহলে কবর পথের যাত্রা করতেই সুসংবাদ আর সুন্দর ঘোষণা আমার কানে একের পরে এক আসতেই থাকবে। যেমনটি আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খুব ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি টোটাল লাইফে প্রথম নাম্বার যেই পুঁজি দরকার পরপারের মুক্তি নিশ্চিত করার জন্য, তার প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বারের পুঁজি হলো নেক আমল। পৃথিবীর যেই মানুষগুলি তাদের ঈমান পরিপূর্ণ পাক্কা কমপ্লিট করেছে, মুস্তাহকাম মজবুত করেছে, যারা বলেছে আমার রব আল্লাহ, তুফান আসছে, সাইক্লোন এসেছে, ঘূর্ণিঝড় এসেছে, আক্রমণ হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, এরপরেও রব্বুল আল্লাহর স্লোগান থেকে এক পা পিছে যায় নাই। রব্বুল আলামিন বলেন, এই স্লোগানটি নিয়ে যেই মানুষগুলি মৃত্যুর দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, মৃত্যুকালীন সময়ে
যেই ফেরেশতা তার জান কবজ করার জন্য আসবে, সেই ফেরেশতাই ওই লোকের সঙ্গে তার জান কবজ করার আগে তার সঙ্গে হৃদ্যতা তৈরি করবে, আন্তরিকতা গড়ে তুলবে, বন্ধুত্ব তৈরি করবে। জান কবজ করতে এসে মালাকুল মউত ওই লোকটাকে, ইমানদারকে ডেকে বলবে, দোস্ত তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, কারণ আমি তোমাকে এখান থেকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গা এর চাইতে কত উন্নত তুমি ভাবতেও পারো না। যে ফেরেশতা আমার জান কবজ করতে আসছে, সে এসে আমার সাথে হৃদ্যতা করবে, সে আমার সাথে বন্ধুত্ব গড়ে তুলবে, সে আমাকে অফার, অনেক বড় বড় অফারের কথা বলবে, সে আমাকে, আমার সঙ্গে সে মহব্বত তৈরি করবে, সে আমাকে বলবে ভয় নেই, পেরেশানি নেই। কততলা বিল্ডিং দেখে যাচ্ছ তুমি? কততলা? কি বার্জাল খলিফার মালিক তুমি? দুবাইয়ের সবচেয়ে পৃথিবীর উঁচু বিল্ডিং বর্তমান দুবাইতে, এই বিল্ডিং এর মালিক তুমি, তাতেও কোনো পেরেশানি নাই। কেন? তোমার জন্য যেটা রেডি করা হয়েছে সেটা আর কি বলবো, তোমার ওই বিল্ডিং এর সবকিছু দিয়ে তোমার জন্য যে বিল্ডিং তৈরি করা হয়েছে, সেই বিল্ডিং এর একটা শিকলের দাম হবে না। কিতাবের ভিতরে এসেছে কোন ইমানদার দীর্ঘদিন দুনিয়াতে থাকার কারণে দুনিয়া থেকে তার দিল চলে যেতে চায় না। আজরাইল আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ যতই সুন্দর ওয়াজ করে, তারপরেও দিলটা বের হতে চায় না। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে ডেকে বলেন, এই ওয়াজ শুনায়া লাভটা কি? চোখের মাঝখানে আর জান্নাতের মাঝখানকার পর্দাগুলা খুলে দে, আমার বান্দাকে মৃত্যুর আগে তার জান্নাতের ঠিকানাটা দেখায়া দেয়। এই লোকটি তখন মৃত্যুর আগে জান্নাতের যখন দৃশ্যগুলি দেখে, এমন একটা হাসি দেয়, এই হাসিতেই এই সুযোগী মালাকুল মউত তার আত্মাটা বের করে ফেলে। সে লাশ, তাকে গোসল করাচ্ছে কিন্তু এখনো চেহারাতে হাসি আছে, তাকে কাফন পরায় দিয়েছে, এখনো তার চেহারায় হাসি আছে। তার ফ্যামিলির প্রতিটি মানুষ কান্না করছে, তার লাশ কাঁধের উপরে বহন করে নিয়ে যাচ্ছে, তখনও তার মুখে হাসি আছে। কবরে নামাবার পর যখন তার মাথার দিকের মরলটা খুলে দিল, সবাই 3 মুঠ করে মাটি দিচ্ছে, তখনও লোকটার মুখে হাসি আছে। কিসের হাসি? কেন হাসি? এই হাসি তো দুনিয়ায় যেই জায়গায় ছিল তার চাইতে যেখানে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম দেখাইছেন, ওই দেখে খুশির হাসিতেই হেসে চলে যাচ্ছে। এজন্য লাগবে কয়টা পুঁজি যেন? কথা বলেন না, কয়টা পুঁজি? কবরস্থান তৈরি করলাম, কিন্তু সেই কবরের জগতে গিয়ে যদি আগুন জ্বলে তাহলে তো লাভ হলো না। কথা বলেন না কেন ভাই? কবরস্থান তৈরি করলাম, ওই কবরে গিয়ে যেন আমি হাসতে পারি, ও কবরে যেন আমার শান্তির ঘর হয়। এই জন্য কিছু করণীয় আছে। তো 2টা পুঁজির কথা কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন। এই 2টা পুঁজি যার কাছে আসে, সে প্রাইম মিনিস্টার যদি হয় তার কোনো পেরেশানি নেই, সে যদি উকিল হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি বিরোধী দলীয় নেতা হয় তারও কোনো পেরেশানি নেই, সে যদি কোনো দলের নেতা কর্মী কিচ্ছু না হয় তাতেও কোনো পেরেশানি নেই, সে যদি স্টেটলেস হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই, পরিচিতি নেই, কেউ তার না চিনে, কিন্তু তার কাছে আছে সেই মহা সম্পদ 2টা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল, তাহলে তার কোনো পেরেশানি নেই। তার প্রথম নাম্বারটার নাম কি বলেন? একটু জোরে বলেন নাকি? আরো একটু জোরে বলেন। মুহতারাম হাজিরিন, ঈমান আছে তো আমাদের, পুঁজি তো 2টাই লাগবে। তার মধ্যে প্রথমটা ঈমান। ঈমান কি আছে? ভালো করে বুঝবেন, অত সহজ না। আছে বলা যত সহজ, ঈমান দেখানো অত সহজ না। আমি আপনাদেরকে একদম ছোট্ট একটা কথা বলবো, আপনারা বাসায় গিয়ে ভাববেন যে আমার ইমানের কন্ডিশনটা তাহলে কি। আমি তো হাজী সাহেব 10 বার হজ করছি, আমি তো 25 বার উমরা করছি, আমি তো মসজিদের মোতাওয়ালি, আমি তো মাদ্রাসার শেখুল হাদিস, আমি তো তরিকতের পীর, সব ঠিক আছে, কিন্তু ঈমানও কি আমার ঠিক মতো আছে কিনা, এটাকে সহজে বুঝবার জন্য একটা ছোট্ট প্রেসক্রিপশন, একটা টিপস আপনাদের খেদমতে বলি। আপনারা বলেন তো দেখি, একজন মানুষ তার নামাজকে সহিশুদ্ধ করতে চাইলে নামাজের আগে কিছু ফরজ আছে না ভাই? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? কত বলেন? নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? নামাজের আগে যে ফরজগুলি আছে
তার মধ্যে একটা হলো কাপড় পবিত্র হওয়া। কাপড় কি হওয়া? এটা একটা ফরজ। তো এখন ধরেন কাপড়টা পবিত্র করতে চাইলে কি করা লাগে? দাঁত সাবান দিয়ে ধুতে হয়? না না, এই কাপড়টাকে পবিত্র করতে চাইলে ধরেন দুনিয়াতে 10 আইটেমের অপবিত্রতা আছে। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের শরীরের পুষ পানি, মানুষের শরীরের ব্লাড, এই জাতীয় অনেক 10টা আইটেম ধরেন দুনিয়াতে 10 আইটেমের নাপাকি আছে। এই সবগুলা থেকে যদি এই কাপড়টা সেফ থাকে তাহলে কাপড়টা পবিত্র। ভালো করে বুঝবেন কথা। অপবিত্র হওয়ার জন্য কি এই 10টাই লাগতে হবে, না 10টার যে কোনো একটা লাগলে অপবিত্র হবে? একটা লাগলেই? কথা বলেন না কে? 10টাই লাগতে হবে? কমপক্ষে 5টা না একটা? একটা লাগলে পুরাটা অপবিত্র। মনে রাখবেন, একজন মুমিন হতে চাইলে, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল কোরআনের উপরে অবিচল আস্থা এবং পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে সে মুমিন। কিন্তু কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা দরকার নাই। কোরআনে পাকের একটা শব্দকে অবিশ্বাস করলেই পুরা কাফের, আর ঈমান নাই। হস্ত 20 বার করেছি, কিন্তু কোরআনে বর্ণিত পর্দার আয়াত কি মানি না আমার আপত্তি আছে? সুদের বিষয়টাকে আমি মানি নাকি আপত্তি আছে? ইসলামী শিক্ষারীতি কি আমি মানি নাকি আমার আপত্তি আছে? খুব ভালো করে বুঝবেন, কোরআন যত বিধান দিয়েছে প্রত্যেকটা বিধান আমি আমল করতে পারি না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলি মনে প্রাণে বিশ্বাস স্থাপন করতে হবে। নাইলে লক্ষ কোটি বার হজ করলেও হাজি হওয়া হতে পারে, ইমানদার হওয়া সহজ নয়। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? মুহতারাম হাজরিন, প্রথম যেই পুঁজিটা আমার পরপারের মুক্তির জন্য দরকার সেটার নাম হলো ঈমান। দুঃখের কথা বলতে হয়, আজকে মুসলমানদের সন্তানদেরকে শিক্ষিত করতে গেলে যেই বিদ্যালয়গুলিতে পড়ানো হয়, একেবারে প্লে নার্সারি থেকে শুরু করে এফআরসিএস ডিগ্রি নেওয়া পর্যন্ত কোথাও ঈমান শিখানোর ব্যবস্থা নাই। আমাদের যাদের বয়স 50 ঊর্ধ্ব, ছোটবেলায় আমরা ভাঙ্গা মসজিদে নামাজ পড়েছি। মসজিদের ফ্লোর পাকা ছিল না, ছিল কাঁচা ফ্লোর। সেখানে চাটাই বিছানো থাকতো, 5 হাত চাটাইটা ভাঙতে ভাঙতে 1.5 হাত হয়ে যেত। সকালবেলায় মর্নিং বক্তব্যে আমাদের অশিক্ষিত বাবা আর মা পৌঁছায় দিতেন গ্রাম্য মুন্সির কাছে। গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা স্লোগান শিখিয়ে দিয়েছিল। তার ভিতরে একটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহির স্লোগান, আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান, আর একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান। আজকের আমার দেশের আধুনিক স্মার্ট বাংলাদেশের বাবা যারা, তারা তাদের সন্তানকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে আমানতু বিল্লাহর স্লোগান শিখায় না, তাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায়া, বিদেশ থেকে উন্নত মানের ডিগ্রি অর্জন করায়া দুনিয়াতে এস্টাবলিশ করার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর কসম করে বলতে পারি, তাম দুনিয়ার যত বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে মর্নিং বক্তব্যের গ্রাম্য মুন্সির আমানতু বিল্লাহর পুঁজির সমান পুঁজি দুনিয়া দিতে পারে না। মর্নিং বক্তব্যে গ্রাম্য মুন্সি আমাকে আমানতু বিল্লাহর যে পুঁজি দিয়েছিলেন, এই মানের পুঁজি আমেরিকার কোন বিশ্ববিদ্যালয় নাই, এই মানের পুঁজি লন্ডনের কোন বিশ্ববিদ্যালয় নাই, এই মানের পুঁজি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, পৃথিবীর কোন ল্যান্ডে নাই। মুহতারাম হাজিরিন, আমানতু বিল্লাহর পুঁজি ছাড়া পরপারে মুক্তির কোনো সম্ভাবনাই নেই। এজন্য আসুন, আমি নিজে মুক্তি পেলেই তো হলো না, আমার সন্তানের একটু শান্তির জন্য উন্নত স্কুল খুঁজি। এক জায়গাতে 10,000, আর এক জায়গায় 10 লাখ। 10 লাখ টাকা দিয়ে আমার সন্তানকে স্কুলে ভর্তি করাই, ওকে আগামী দিনে সুখে রাখার জন্য। তাই যদি হয়, তাহলে আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার প্রোগ্রামও আমাকে হাতে নিতে হবে। আসুন আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই, প্রথমেই ইসলাম এবং ঈমান, তালিমাতে তাওহীদ, এইগুলি আমরা তাদেরকে শিক্ষা দিয়ে
আমরা আমাদের জিম্মাদারি পরিপূর্ণ করি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মেসেজ দিয়েছেন, প্রকৃত সফলতা দুনিয়ার গাড়ি বাড়ি নারীর মধ্যে না, পরপরের জীবনে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে পারলেই সফলতা। আর সেই সফলতা অর্জনে দুইটা পুঁজি লাগবে, তার মধ্যে এক নাম্বার ঈমান। ঈমান আমাকে জানতে হবে, আমার পরিবারের সকলের জন্য ঈমান জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।